26 সেপ্টেম্বর মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ আলোচনা পর্বে বক্তব্য রাখবেন। এবছরের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এবার 30 সেপ্টেম্বর 2025 তারিখে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে হাই লেভেল কনফারেন্স অন দি সিচুয়েশন অফ রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিজ ইন মিয়ানমার শীর্ষক একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। রোহিঙ্গা সম্পর্কে কেন্দ্র করে জাতিসংঘ কর্তৃক সাধারণ পরিষদে এমন একটি উচ্চ পর্যায়ের সভার আয়োজন এবারই প্রথম। উল্লেখ্য, গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদে মাননীয় প্রধান উপদেষ্টা প্রথমবারের মতো সকল অংশীদারের অংশগ্রহণে জাতিসংঘ কর্তৃক এমন একটি উচ্চ পর্যায়ের সভা আয়োজনের প্রস্তাব করেন। মাননীয় প্রধান উপদেষ্টার এই প্রস্তাব দ্রুত বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা লাভ করে, যার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ সদস্য রাষ্ট্রসমূহ সর্বসম্মতিক্রমে একটি রেজলিউশনের মাধ্যমে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির নেতৃত্বে উচ্চ পর্যায়ের সভাটি আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করে। এই উচ্চ পর্যায়ের সভা থেকে যেন রোহিঙ্গা সংকট দ্রুত সমাধানের একটি কার্যকর ও সময়বদ্ধ পরিকল্পনা উঠে আসে, তার জন্য আন্তর্জাতিক অংশীদার ও রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিদের সমন্বয়ে গত মাসে 24-26 আগস্ট 2025 আমরা কক্সবাজারের প্রথমবারের মতো একটি অংশীদারদের সংলাপের আয়োজন করি। এছাড়াও আপনারা অবগত আছেন যে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গত মার্চ মাসে বাংলাদেশ সফর করে রোহিঙ্গাদের সঙ্গে সম্মতি প্রকাশ করে কক্সবাজারে একসাথে ইফতার করেছে। প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন প্রান্তে নতুন নতুন সংকটের উত্থানের পরেও সরকারের কূটনৈতিক তৎপরতার কারণে রোহিঙ্গা সংকটে যে বিশ্বব্যাপী আলোচ্য সূচিতে পিছিয়ে পড়েনি, প্রথমবারের মতো এই বিষয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সভা আয়োজন এবং স্বয়ং জাতিসংঘ মহাসচিব এর সফর জারি করব। আমরা এই উচ্চ পর্যায়ের সভার সকল অনুষ্ঠানে প্রস্তুতি নিচ্ছি। এছাড়া এবছর একই সাথে বিশ্ব যুব কর্মসূচির 30 বছর পূর্তি এবং নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক ঐতিহাসিক রেজলিউশনের 25 বছর পূর্তি হচ্ছে। ওয়ার্ল্ড প্রোগ্রাম অফ অ্যাকশন ফর ইউথ এর 30তম বার্ষিকী উপলক্ষে এবারের অধিবেশনের 25 সেপ্টেম্বর 2025 তারিখে হাই লেভেল মিটিং টু কমেমোরেট দি 30th অ্যানিভার্সারি অফ দি ওয়ার্ল্ড প্রোগ্রাম অফ অ্যাকশন ফর ইউথ শীর্ষক একটি উচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ সভায় মাননীয় প্রধান উপদেষ্টা অংশগ্রহণ করবেন। 2024 সালের জুলাই আগস্ট মাসে সংগঠিত যে গণ অভ্যুত্থানের কারণে আমরা আজ এই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, তার অগ্রভাগে ছিল মূলত দেশের তরুণ ও যুব সমাজ। এছাড়া চলমান নানা প্রতি সংস্কার কার্যক্রমের সাথে সম্পৃক্ত থেকে অন্যতম অঙ্গঘটক হিসাবেও দেশের তরুণ সমাজ ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণের প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে। এই প্রেক্ষাপটে বিশ্ব যুব কর্মসূচির 30তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত উচ্চ পর্যায়ের সভায় অংশগ্রহণ করে আমরা আমাদের তরুণ ও যুব সমাজের আকাঙ্ক্ষা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পারব। ভবিষ্যৎ বিশ্বের পরিকল্পনা যেন আমাদের তরুণ সমাজের চাহিদা ও আশা আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ হয়, সেই জন্য বিশ্বমঞ্চে এই সংক্রান্ত আলোচনা আমাদের উচ্চ পর্যায়ে সক্রিয় অংশগ্রহণ এই গুরুত্বপূর্ণ বলে মনে করি। অন্যদিকে বিশ্বের অন্যতম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসাবে নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠকেও বাংলাদেশ অংশগ্রহণ করবে। 26 সেপ্টেম্বর মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ আলোচনা পর্বে বক্তব্য রাখবেন। তিনি তার বক্তব্যে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার প্রেক্ষিতে বিগত 1 বছরে বাংলাদেশে ঘটে যাওয়া সংস্কার ও আগামী দিনের নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আশা করা যাচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বলিষ্ঠ অবস্থান, বিশ্বব্যাপী সংঘাত, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব, জলবায়ু ন্যায় বিচার প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর প্রতিকূলতা, উন্নয়নশীল দেশসমূহ সম্পদ পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসীদের মৌলিক গবেষণা পরিষেবা প্রাপ্তির নিশ্চয়তা, জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তার পরিপ্রেক্ষিতে প্রযুক্তির টেকসই হস্তান্তর এবং সর্বোপরি ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা প্রয়াস তার বক্তব্যে উঠে আসবে।